আপনি যদি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করুক, আপনি যদি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করুক, তাহলে আপনি 7 দিন ভোর রাতে উত্তম রূপে ওযু করে কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আমি গুনাহগার যে নিয়মে বলবো সেই নিয়মে পড়ুন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ওই উত্তম সময়ে, দোয়া কবুলের সময়ে, যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করতে আমাদেরকে ডাকেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। তো আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই নিয়মে যদি আমরা আমল করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহাজ্জুদ নামাজের সময় এই নিয়ম যদি আমরা আমল করে আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, আল্লাহ তাআলা রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি নামাজ, ওই সময়ে দোয়া কবুল হয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হয়ে উত্তম ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করবে। আমি আশা করি যারা চায় তাদের দোয়া কবুল হোক, বিপদ আপদ দূর হোক, রিজিক প্রশস্ত হোক, গুনাহ মাফ হোক, যারা চায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যারা আমল করাকে পছন্দ করে, তারা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবে, শুনে এখান থেকে আমল নিয়ম শিখে আমল করবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের আলোচনার মধ্যে প্রথমে আলোচনা করব তাহাজ্জুদ নামাজের ফজিলত। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন। প্রথমে আমি গুনাহগার আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের সম্পূর্ণ নিয়ম কারণ বলে দেব ইনশাআল্লাহ। তারপরে কোন দোয়াটি পড়বেন, তাহাজ্জুদ নামাজের পরে কোন তাসবিহ তাহলিল পড়বেন, কিভাবে সর্বশেষ মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে কিভাবে দোয়া করবেন, আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনতে থাকুন। তাহাজ্জুদ নামাজ এটা এমন দামি নামাজ, যত নফল নামাজ আছে, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সূরাতুদ দুহার নামাজ, যত নামাজ আছে, সূরাতুত তাহিয়াতুন নামাজ, ওযুর পর যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সব নামাজের চাইতে, নফল নামাজের চাইতে উত্তম নফল নামাজ হচ্ছে রাতের বেলা ভোর রাতে তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ না পড়বে। যতজন আল্লাহর ওলি হয়েছে সবাই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের সময় কেন আপনি এই দোয়াটি পড়বেন, কেন কষ্ট করে জাগ্রত হয়ে উত্তম ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়বেন, শুনেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন, যখন রাতের 1/3 চলে আসে তখন
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ তখন দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমরা ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার জন্য তাহাজ্জুদ নামাজের সময় রাতের তৃতীয়াংশে ভোর রাতে ডাকতে থাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। সে কতই না ভাগ্যবান যে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যদি আপনি চান আপনার গুনাহ ক্ষমা হোক, আজ ভোর রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ুন, আল্লাহ ক্ষমা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে তার বান্দা বান্দিকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন, বিপদ আপদ দূর করবে, অথচ আমরা ওই সময় ঘুমায়া থাকি। কষ্ট করে যদি উঠতে পারি আমাদের কপাল খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, রাতের তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি রাজ্জাক রিজিক দাতা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন, অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। তিনি ছাড়া কেউ আমাকে আপনাকে রিজিক দেয় না। সে আল্লাহ ভোর রাতে আমাদেরকে ডাকেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, অথচ আমরা ঘুমায়া থাকি। সে কতই না ভাগ্যবান যে ভোর রাতে জাগ্রত হয়ে আল্লাহর কাছে রিজিক চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকেন, তখন যদি আমরা আল্লাহর কাছে রিজিক চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কার কি হাজত আছে আমার কাছে চাও, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব। কেউ কি আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার জীবন দান করব। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে বুঝাতে চেয়েছেন, ভোর রাতে আল্লাহ আমাদেরকে ডাকেন সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যেন ভোর রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করি। এটা নফল নামাজ, সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। প্রতিদিনই ভাই বোনেরা, আমরা চেষ্টা করব কমপক্ষে এক লাগাতার 7 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের পরে এই প্রযুৎপূর্ণ নবীজি শিখানো দোয়ার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ইনশাআল্লাহ। এখন শুনেন তাহাজ্জুদ নামাজের নিয়ত। যখন আপনি ভোর রাতে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে ঘুম থেকে উঠার পর যে মাসনুন দোয়া আছে সে দোয়াটি পড়ে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, তারপরে মেসওয়াক করবেন, তারপরে উজু করবেন। উজু করার পর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি
আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত আরবি শব্দ, নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আপনি মনে মনে সংকল্প করলেও নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো কোন সূরা দিয়ে পড়বেন তাহাজ্জুদ নামাজ? সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি সব সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে সেই নিয়মে আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। রুকু সেজদা সুন্দরভাবে আদায় করবেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, দুসিদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এগুলো ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। প্রিয়দিনী ভাই বোনেরা, নামাজে তাড়াহুড়ো করবেন না, অলসতা করবেন না, উদাসীন হয়ে নামাজ পড়বেন না। যদি এরকম করেন তাহলে নামাজ কবুল হবে না। তো এখন শুনেন সেজদায় কিভাবে দোয়া করবেন। পবিত্র তাহাজ্জুদ নামাজের সেজদায় আপনারা এভাবে দোয়া করবেন। প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পড়ে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন সেজদার মধ্যে। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে না, না, না। আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে। বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত তার উপর বর্ষিত হতেই থাকে, তার গুনাহ জড়তেই থাকে। সুবহানাল্লাহ। বান্দা সেজদা থাকলে সেজদা অবস্থায় যা দোয়া করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সেজদাকারী দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহ বেশি খুশি হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে সেজদা দোয়া করবেন। তো এই নিয়মে এইভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কমপক্ষে আদায় করবেন একটানা 7 দিন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে নামাজের শুরুতে বসে ওই মুসল্লার মধ্যে চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মনে রাখবেন দুরুদ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকবে, দোয়া আমল কবুল হবে না, কখনোই কবুল হবে না যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয়। তো আমাদের প্রত্যেকের উচিত হবে মহাব্বতের সাথে দুরুদ শরীফ পড়া। দুরুদের আমল কখনো বিফলে যায় না। 10টি রহমত বর্ষিত, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। যে যত বেশি দুরুদ শরীফ পড়বে সে তত বেশি হাসরের ময়দানে রহমাতুল আলামিন নবীজির নিকটবর্তী থাকবে, হাউজে কাউসার নসিব হবে, নবীজির সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে ওই তাহাজ্জুদ নামাজের সময় আপনি ইস্তিগফার, এই ছোট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার 3 বার পড়ার পরে
তারপরে সেই ফজিলতপূর্ণ দোয়া কবুলের শক্তিশালী দোয়াটি পড়বেন। সে দোয়াটি হচ্ছে ইসমে আজম। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। দেখেন কয়টা লাভ এখানে। এক নম্বর, আপনি তাহাজ্জুদের সময় দোয়া করতেছেন, ওই সময় দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নম্বর, আপনি দুরূদ শরীফ পড়েছেন, দুরূদের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। তিন নম্বর, আপনি ইস্তিগফার পড়েছেন, ইস্তিগফার আমল করে আল্লাহ ওয়াদা করেছেন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। চার নম্বরে, আপনি ইসমে আজম পড়তেছেন, যে ইসমে আজম সম্পর্কে আমার নবীজি ওয়াদা করেছেন, নিশ্চিত বলেছেন দোয়া কবুল হবে। তো কয়টা লাভ, চতুর্দিক থেকে পজিটিভ পয়েন্ট, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, সেই ফজিলতপূর্ণ ইসমে আজমটি হচ্ছে, দোয়াটি হচ্ছে, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে ইসমে আজমটি শিখে ইসমে আজমের আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো তারপরে ওই কবুলের সময়ে, যে সময় আল্লাহ আমাকে আপনাকে ডাকেন দোয়া কবুলের জন্য, ক্ষমা করার জন্য, বিপদ দূর করার জন্য, রিজিক দেওয়ার জন্য, ওই গুরুত্বপূর্ণ সময় তাহাজ্জুদের সময় আপনি দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমার বিশ্বাস, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকতে পারেন, অবশ্যই দোয়া কবুল হবে। কমপক্ষে 7 দিন একটানা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে এইভাবে এই নিয়মে দোয়া করতে থাকুন, নিচ্ছকের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা, নিজ আমল করবেন, অপরকে আমলের জন্য উৎসাহিত করবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।